হ্যালো এভরিওয়ান, আমি জুবাইর হাসান, পড়াশোনা করছি বুয়েট ত্রিপলি ডিপার্টমেন্টে। আমরা যেই প্লেলিস্টে আছি আপাতত, সেই প্লেলিস্টে আমরা চেষ্টা করতেছি উইকলি এর প্রিপারেশান নেওয়ার। আমরা ম্যাথের ওপর আমি ভালো ভালো ভিডিও দিচ্ছি, বৃত্তের উপর কয়েকটা দিয়েছি। তোমরা এই প্লেলিস্টটি ফলো করতেছো। তোমরা যারা ফলো করতেছো তোমরা বুঝতেছোই অলরেডি। আমি একেবারে বেসিকের কাছাকাছি ম্যাথগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসছি। এমন কোনো ম্যাথ আনি নাই যেগুলো অনেক বেশি ইজিয়ার হবে, বাট আমি অনেক ম্যাথ জেনেছি যেগুলো কঠিন ম্যাথ, সেগুলো তোমাদের ইজিয়ারলি শেষ করে দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে আমি বেসিকের প্রতিটা পয়েন্টে আমি ধরে ধরে করিয়ে দিচ্ছি, এবং যেগুলো আসলে এইচএসসি স্ট্যান্ডার্ড অনেক বেশি সহজ সেগুলো তোমাদের জন্য রেখে দিচ্ছি। হ্যাঁ, ওইগুলো তোমার নিজেদের কাজ, তোমার নিজেদের করে ফেলা। বাট আমি খুবই ইন্টারেস্টিং ম্যাথ যেগুলো আসলে কেউই করে না, আমি এগুলো ম্যাথ খুঁজে খুঁজে বের করে তোমাদেরকে করাচ্ছি, যাতে তোমাদের বেসিকটা আরও বেশি স্ট্রং হয়। তেমনই আজকে একটা ম্যাথ তোমাদের সামনে এনেছি। সেটা হচ্ছে এই যে তোমার একটা যদি বৃত্ত থাকে, ধরো তোমার কাছে একটা বৃত্ত আছে। আমি বৃত্ত আঁকলে বৃত্ত কেন হয় না, আমি এটা বুঝি না, এটা বৃত্ত কেন হয় না। এবার হয়েছে, তাই না? ধরো তোমার কাছে একটা বৃত্ত আছে, অ্যান্ড বৃত্তের সাইডে একটা রেখা আছে, এই যে সেই রেখাটা। দেখছো, আমি যাই আঁকবো সেটা আঁকতে দিবে না আমাকে। হুম, একটা রেখা আছে। এই রেখাটার সমীকরণ কি? 12x প্লাস 5y ইজ ইকুয়াল টু 1 2 1 2 দেওয়া আছে, 2 1 2 এবং আমার যে বৃত্তটা আছে সেই বৃত্ত সমীকরণটা উপরে যে দেওয়া আছে, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 1 1, তাই না? এখন আমাকে বের করতে বলছে যে এদের নিকটস্থ বিন্দুর স্থানাঙ্ক কত। এই বিন্দুর স্থানাঙ্কটা কত? নিকটস্থ বিন্দু। হ্যাঁ, এখন এটা খুব ইজিলি করে ফেলা যায়। কিভাবে? এই বৃত্তের উপর তুমি একটা লম্ব নিবা, সেই লম্বটা একে এই যে এই বিন্দুতে ছেদ করবে, এই বিন্দু। অ্যান্ড তুমি জাস্ট ম্যাথটা করে দিবা, জাস্ট এই যে এই ইকুয়েশনটা বের করবে। এই ইকুয়েশনটা কত হবে? দেখো, এটা 5x, বুঝতেছে কোন সূত্র? এটা লম্ব রেখার সমীকরণ কি? লম্ব এর সমীকরণ, এর লম্ব রেখার সমীকরণ কি? 5x মাইনাস 12y ইকুয়ালস টু 5 গুণ 1, যেহেতু এটা 1 1 বিন্দুগামী। 5 গুণ 1 মাইনাস 12 গুণ 1, তাহলে হচ্ছে 5x মাইনাস 12y ইকুয়ালস টু -7, তাই না? তাহলে এই রেখাটার ইকুয়েশন কি? সেটা হচ্ছে যে 5x মাইনাস 12y ইকুয়ালস টু -7। তখন তুমি যেটা করবা যে এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটাকে সলভ করে দিলে তোমার ম্যাথটা সলভ হয়ে যাবে, তাই না? প্রতিস্থাপন প্রক্রিয়ার মাধ্যমে, সাবস্টিটিউশন মেথড যেটাকে বলে। বাট তুমি যদি এটা করো, তোমার কিন্তু ভুল যাওয়ার চান্সেস অনেক বেশি, আর অনেক লেন্দি একটা প্রসেস, তোমার নিজেরই এখন করতে ইচ্ছা করতেছে না। এই দুটো তুমি ইকুয়েশন সলভ করবে, এটা তোমার এখন তেলই হবে না সেলফ সলভ করার। তো আমরা একটু সহজ উপায় এটা করার চেষ্টা করব। কিভাবে করা যায় ভাই? আচ্ছা, তুমি একটা জিনিস বলো, এরা এই যে এই দুটো রেখা, এই রেখাটা এবং এই রেখাটা কোথায় ছেদ করতেছে এটা বলো। এটা আমি ধরলাম এটা ছেদ করতেছে এই পয়েন্টে। হ্যাঁ, এই পয়েন্টে, এই পয়েন্টটাকে আমি বললাম বি পয়েন্ট। তাহলে বি পয়েন্টটা কত হবে? তুমি এটা ক্যালকুলেটারে ইজিলি করতে পারবা। আমি ক্যালকুলেটর নিয়েছি, তুমি একটু করো তো, এই দুটো ইকুয়েশনে সলভ করো তো। 5 মাইনাস 12 -7, তাই না? -7, আর এটাই আছে হচ্ছে 12 5 2 1 2 193 বাই কি আসলো এটা? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। 193/13, 88/13। তো আমি এই যে এই বিন্দুটা পাইলাম। 193,13 আর 88,13, এটা হচ্ছে বি বিন্দু, এই যে এই বিন্দুটা। এখন এই বৃত্তের ব্যাসার্ধটা কত বলতো? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √1 + 1 + 167, তাহলে হচ্ছে কত হয়? 13 আসে, তাই না? তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ কত এখান থেকে এইটুক? 13। আচ্ছা, তাহলে এই কেন্দ্র থেকে এই যে এইটুকের এই সম্পূর্ণ রেখাটার আমার দৈর্ঘ্য কত? রেখার দৈর্ঘ্যটা কত হবে?
আমি এটা কেটে দিই। এই সম্পূর্ণ রেখাটার দৈর্ঘ্য হবে হচ্ছে √193/13 -1 তার হোল স্কোয়ার প্লাস 1 -88/13 তার হোল স্কোয়ার। এটাও একটু ক্যালকুলেটর করো, দেখো কত আসে। এটা আমার আসছে 15। আমার আসছে 15। আচ্ছা, আমি একটু মনে হয় রেখাটা বড় নিয়ে ফেলছি, অর্থাৎ তুমি যে এই যে বড় রেখাটা দেখতেছো এইখান থেকে একটু ডিস্টেন্স হচ্ছে 15, তাই না? এখান থেকে একটু ডিস্টেন্স 15 আর এখান থেকে একটু ডিস্টেন্স 13। আমি একটু বড় নিয়ে ফেলছি, তাহলে এখান থেকে একটু ডিস্টেন্স কত? 2। এখান থেকে একটু 2 না? একটু বোঝার ট্রাই করো, এখান থেকে একটু কত হবে? 2। কারণ আমার এই যে এইখান থেকে এটা হচ্ছে ধরো ও পয়েন্ট, এই যে এখানে আমার হচ্ছে এটা হচ্ছে ও বি, আমার ওবি সমান হচ্ছে 15, কিন্তু ওবি সমান আমরা লিখতে পারি কি ও এ যোগ এ বি, তাই না? তাহলে আমরা এ বি কত পাবো? এ বি পাবো হচ্ছে ও বি মাইনাস ও এ। ও বি কত? 15 মাইনাস 13 ইজ ইকাল টু 2। তাহলে আমরা এ বি পাবো 2। হ্যাঁ, এ বি পাবো 2। বুঝতে পারছো আই হোপ। এখন দেখো, এখন আমাদের কি সহজ হয়ে গেল না ম্যাথ করা? তাহলে বলো, এই যে আমার বের করতে হবে এই বিন্দুটা, এই বিন্দুটা কীভাবে বের করা যায়? তোমার তো দুইটা সমীকরণ দেওয়া আছে, দুইটা মানে ওই যে কী ছিল এটা, আগের অধ্যায়ে তোমার সরলরেখা শিখছো না, দুটো অনুপাতে বিভক্ত করলে মাঝখানের ওই যে ওই সূত্রটা, উদরপিণ্ডি বুদর ঘাড়ে, বুদরপিণ্ডি উদর ঘাড়ে। আমি জানি না তোমরা এই সূত্র জানো কি না, জানো হয়তো। কোনটা বুঝো নাই? M1 M2 অনুপাতে যদি ভাগ করে একটা রেখাকে, তোমার যদি M1 M2 অনুপাতে ভাগ করে তখন কীভাবে ম্যাথটা করে? এই যে M1 + M2 M1 + M2, এটা যদি x1 y1 হয়, এটা যদি x2 y2 হয়, তখন উদরপিণ্ডি বুদর ঘাড়ে, অর্থাৎ M1 এখানে লেখা হয় M1, এখানে M2 দ্রুত করার জন্য, এখানে M1 এখানে M2, তখন M1 এর সঙ্গে গুণ হয় x2 প্লাস M2 এর সঙ্গে গুণ হয় x1। এই যে উদরপিণ্ডি বুদর ঘাড়ে আর বুদরপিণ্ডি উদর ঘাড়ে, তাই না? আরে এগুলো আমার টেকনিক আর কি, তুমি এইগুলো নাও ফলো করতে পারো ইচ্ছা হলে। আর M1 গুণ হবে y2 প্লাস M2 গুণ y1। হ্যাঁ, তো আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দেব। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলে কি পাই দেখো, এই যে আমি নিচে অ্যাপ্লাই করতেছি। তাহলে 13 + 2, এবার হচ্ছে 13 গুণ কত হবে? 193/13 2 গুণ 1, তাই না? আবার এই পাশে 13 গুণ 88/13 2 গুণ 1। বুঝতে পারছো? এখন এটাকে সলভ করলে যেটা আসবে সেটাই আমাদের এ, যে কাঙ্ক্ষিত যে এ আছে সেই এর পয়েন্টটা হবে। ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট স্লাইডের দিকে আগাই। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। যদি ও এ ও বি মূল বিন্দু থেকে এই বৃত্তের উপর স্পর্শক হয়, তাহলে সি কেন্দ্র বিশিষ্ট, তাহলে সি বৃত্তের কেন্দ্র হলে ও এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তোমার কাছে ধরো দুটি স্থানাঙ্ক আছে, স্থানাঙ্ক বলছি, দুটো অক্ষ আছে, এর অক্ষর উপর একটা বৃত্ত আছে। হ্যাঁ, এই বৃত্ত আছে। এখন ও এ ও বি মূল বিন্দু থেকে এই বৃত্তের উপর স্পর্শক, অর্থাৎ এই যে আমার একটা স্পর্শক হয়েছে না, আরেকটা স্পর্শক, এই যে এই আরেকটা স্পর্শক। হ্যাঁ, এখন হচ্ছে এই যে এ পয়েন্ট, এটা হচ্ছে তোমার এ পয়েন্ট, এটা ও পয়েন্ট, ও এ, আরেকটা হচ্ছে ও বি, এই যে পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। এরা এই বৃত্তের উপর কি, এই বৃত্তের উপর একটা স্পর্শক। এখন সি যদি বৃত্তের কেন্দ্র হয়, এটা হচ্ছে সি,
তাহলে তোমার বের করতে হবে ও এ বি সি এর ক্ষেত্রফল। বুঝছো? ও এ বি সি এর ক্ষেত্রফল এইটা বের করতে হবে তোমাকে, জাস্ট এইটাই ম্যাথ। এখন দেখো, সেম বিন্দু থেকে যদি দুটো স্পর্শক আঁকা হয় তাহলে কিন্তু দুটো স্পর্শকের দৈর্ঘ্যটা সেম হয়। অর্থাৎ আমরা এখানে যা এটা রুয়েট 10-11, আমরা এখানে যা দেখতেছি ও এ ইকুয়ালস টু ও বি, তাই না? এটা আমরা দেখতে পাচ্তেছি। তাহলে আমরা এটাকে যদি দুই ভাগে ভাগ করে দিই, দেখো তো কোনো অসুবিধা হয় না, তাই না? কেন? এটা কিন্তু সিমেট্রিক, একেবারে সিমেট্রিক। দেখো, এই বাহুটা সমান এই বাহুটা বলতে পারি, এই বাহুটা সমান এই বাহুটা, কারণ এটা তো রেডিয়াস, তাই না? এবং এটা তো কমন বাহু, তাহলে এটা কি সর্বসম ত্রিভুজ, কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বলে, তাই না? সর্বসম ত্রিভুজ। অর্থাৎ আমরা একটা ত্রিভুজের যদি বের করে ফেলতে পারি ক্ষেত্রফল, তাহলে বাকিটা বের করতে পারবো। দুইটাই গুণ করে দিলে হয়ে যাবে জাস্ট। তাহলে আমাদের টার্গেট থাকবে হচ্ছে ও সি বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, ক্ষেত্রফল বের করা। বুঝতেছ? এখন দেখো, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর যদি কোনো তুমি একটা লাইন টানো, সেটা কিন্তু একটা লম্ব হয়, তাই না? তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি আমি শিখেছি এগুলা, হাফ গুণ ও বি গুণ বিসি। তাহলে হাফ গুণ এই ও বি এর ভ্যালুটা কত, ও বি এর ভ্যালুটা কত, আচ্ছা বিসি এর ভ্যালুটা কত, আমি বিসি এর ভ্যালুটা আগে লিখি। হ্যাঁ, বিসি এর ভ্যালু হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। অ্যান্ড আমাদের মূল টার্গেট হচ্ছে এই ওবিটা বের করা। ওবিটা বের করতে পারলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, তাই না? আচ্ছা, ওবি বের করার একটা ফর্মুলা ছিল, আমি তোমাদের মনে করাই দিতে চাই। আচ্ছা, সাধারণ স্পর্শক তো যে স্পর্শক আঁকার আগে ধরো তোমার যদি কোনো বৃত্ত থাকে, হ্যাঁ, তোমার যদি কোনো বৃত্ত থাকে, আবারও ডি মেকে ফেলছি, বৃত্তের বাইরে যদি কোনো একটা বিন্দু থাকে x1 y1, এই x1 y1 থেকে যদি স্পর্শক আঁকো তুমি, যদি একটা স্পর্শক আঁকো, সেই স্পর্শকের দৈর্ঘ্য সেটা কত হয়? ধরো এই স্পর্শকের দৈর্ঘ্য আমি বললাম এটা হচ্ছে এস, যে এস সমান আমরা লিখি রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, অর্থাৎ বৃত্তের সমীকরণটাই, প্লাস 2g(x1) প্লাস 2f(y1) প্লাস সি। বুঝছো? বৃত্তের বাইরের যে কোনো বিন্দু থেকে স্পর্শকের দূরত্ব, অর্থাৎ এই যে এই বিন্দুটা থেকে এই বিন্দুটা কত, এই বিন্দু এ থেকে বি এর দূরত্বটা হবে কত, এ এর বি এর দূরত্বটা হবে এইটা। ঠিক আছে? সেটা কি, আমার বৃত্তের যে মেন সমীকরণটা থাকে সেখানে আমরা জাস্ট ভ্যালুগুলো বসায় দিই, এক্স অ্যান্ড ওয়াইয়ের ভ্যালুগুলো বসায় দিই যে কোনো ইকুয়েশন থাকলে, অ্যান্ড ওইটাকে আমরা রুট করে দিই। এটা কীভাবে আসলে এটা বই খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছে, বুঝলা? একটু নিজে মাথা খাটাইলে এবং কিতাবের বইটা ফলো করলে তোমরা এটা পেরে যাবে আর কি। খুব কঠিন জিনিস না, এই সূত্রটা কই থেকে আসছে। তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে আমার ওবিটা কত হবে, আমি এখানে লিখলাম ওবি। তাহলে আমার ওবিটা কত হবে, ওবি ইকুয়ালস টু রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। দেখো সব বেসিক কিন্তু আমি ক্লিয়ার করে করে চলে যাচ্ছি, দেখছো একটা ম্যাথের ভিতরে আসতেছে, 2g(x1) প্লাস 2f(y1) প্লাস সি, এটা রুট। এখন দেখো, এটা যেহেতু মূল বিন্দু 0,0, তাহলে আমি x1 এর ভ্যালুও 0 হবে, y1 এর ভ্যালুও 0 হবে। তাহলে আমার কী পড়ে থাকছে, জাস্ট রুট সি, তাই না? জাস্ট রুট সি পড়ে থাকতেছে। বুঝতেছো আই হোপ? তাহলে আমার বলো ক্ষেত্রফলটা কী হবে? ক্ষেত্রফলটা হবে হচ্ছে হাফ গুণ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি টাইমস রুট ওভার সি। ক্লিয়ার? অ্যান্ড আমার পুরা চতুর্ভুজের ক্ষেত্রফল হবে এটাকে 2 দিয়ে গুণ। তাহলে আমার অ্যান্সারটা বের হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা এই টপিকটাকে আপাতত স্কিপ করি। হ্যাঁ, স্কিপ মানে হচ্ছে নেক্সট টপিকে দেখে আগাই। এখন হচ্ছে সাধারণ স্পর্শক এবং তীর্য স্পর্শক, এই সংক্রান্ত ম্যাথ। আচ্ছা, আমি তোমাকে সাধারণ স্পর্শকটা বলি কোনটা। ধরো তোমার কাছে দুইটা বৃত্ত আছে, আমি সবসময় ডিম কেন আঁকা, আমি এটা বুঝতেছি না, আবারও ডিম আঁকছি, মানে একটাকে প্রপার বৃত্ত আমি আঁকতে পারবো না।
উফ, এবার হয়েছে তাই না? হ্যাঁ, তোমার কাছে ধরো দুইটা বৃত্ত আছে, আবারও ডি মার্কসি। হুম, তো বলতেছে এই দুটো বৃত্তর একটা সাধারণ স্পর্শক। এখন সাধারণ স্পর্শক কোনটা? যেই স্পর্শকটা দুইটা বিন্দুটাকেই স্পর্শ করে। ধরো এই যে রেখাটা দুইটা বৃত্তকে স্পর্শ করতেছে, তাই না? করতেছে, হ্যাঁ। এরকম স্পর্শক কি একটা পাওয়া পসিবল? না, এটা কেবল দুইটা পাওয়া পসিবল এরকম স্পর্শক, তাই না? দুইটা পাওয়া মিলতেছে না কেন? আচ্ছা, মানে মিলতেছে না বলতে হচ্ছে আমার আঁকাটা ঠিক হচ্ছে না, এরকম হবে। হুম, আচ্ছা এটাই ধরে নাও, হ্যাঁ। এর এক জায়গায় গিয়ে মিলতেছে, তাই না? কোথাও না কোথাও গিয়ে মিলতেছে। ধরো এই পয়েন্টটাই মিলতেছে, আমি ধরে নিলাম এই যে এইটাই সেই পয়েন্ট, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এখান থেকে এখানের উপর লম্ব টানো, এখান থেকে যদি এখানে একটা লম্ব টানো, অ্যান্ড তুমি যদি এই লম্বগুলোকে যদি যোগ করে দাও, এই পর্যন্ত তুমি যদি যোগ করো, তাহলে দেখো এখানে তুমি দুটো কি পাচ্ছ? এখানে দুটো ত্রিভুজ পাচ্ছ। এটা হচ্ছে এ ও, এটা হবে হচ্ছে ধরো বি ও ড্যাশ দিলাম, আর এটাকে বললাম পি বিন্দু। হুম, দুইটা ত্রিভুজ পাচ্ছ। এটা যদি C1 ত্রিভুজ হয়, এটা ব্যাসার্ধ R1, এটা যদি C2 ত্রিভুজ হয়, এটা ব্যাসার্ধ হবে R2। এখন দেখো তোমার কাছে এখানে দুইটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ, দেখো তো পুরা ত্রিভুজ তা না এটা, এই পুরা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, হ্যাঁ। আর এখানে দেখো আরেকটা ত্রিভুজ আছে, এই যে এটা ছোটোটা, দেখো এই ত্রিভুজের ভিতরে এই ত্রিভুজটা না, এই পুরা বড় ত্রিভুজের ভিতরে এই ছোটো ত্রিভুজটা না, তাই না? এবং এরা কি? এরা একটা সদৃশকোণী ত্রিভুজ, অর্থাৎ এদের কোণগুলো কিন্তু সেম। দেখো এখানে এটা 90 ডিগ্রি, এখানে একটা 90 ডিগ্রি, এই কোণটা তো সেম, একটা সাধারণ কোণ, আলটিমেটলি এই কোণটাও সেম হয়ে যাবে। বুঝতে পারছো? তো এটা একটা সদৃশকোণী ত্রিভুজ। এখন সদৃশকোণী ত্রিভুজের ফর্মুলাগুলো কী ছিল একটু মনে করে দেখো। অর্থাৎ এ ও পি ও বি ও ড্যাশ পি সদৃশকোণী ত্রিভুজ, তাই না? সদৃশকোণী ত্রিভুজ, একটা সদৃশকোণী ত্রিভুজের কী কী বৈশিষ্ট্য ছিল? একটা সম্পর্ক ছিল, সেটা হচ্ছে তোমাদের 9-10 খুব সুন্দর একটা সম্পর্ক, আমার খুবই ভালো লাগে সম্পর্কটা। সেটা হচ্ছে আমি লিখতে পারি এ ও বাই বি ও ড্যাশ ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি সেটা হচ্ছে কি লিখতে পারি, এ বি, না সরি, এপি বাই বিপি। আবার আমরা লিখতে পারি ও ও ড্যাশ ডিভাইড বাই, সরি ও ড্যাশ না, ওপি ডিভাইডেড বাই ও ড্যাশ পি, তাই না? এটা না সদৃশকোণী ত্রিভুজের একটা ফর্মুলা ছিল, আই গেস তোমাদের মনে আছে এই ফর্মুলাটা, তাই না? তো আমাদের আসলে এই যে এ বি বাই বিপি, এই যে এইটা কিন্তু আমাদের আসলে লাগবে না, আমাদের জাস্ট এটা নিয়ে কাজ করলেই হবে। সেটা হচ্ছে যে এ ও বাই বি ও ড্যাশ ইজ ইকাল টু ওপি বাই ও ড্যাশ পি, ঠিক আছে? তাহলে ওপি বাই ও ড্যাশ পি কি? এ ওর ভ্যালু হচ্ছে R1, এটা ভ্যালু হচ্ছে R2। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই ওপিটা কী জিনিস? ওপিটা হচ্ছে এখান থেকে একটু ফুল, তাই না? ফুল অংশটা কি? ফুল অংশটাকে আমরা প্রকাশ করতে পারি R1 দ্বারা, হ্যাঁ। এটাকে দেখো ওপি ইস টু ও ড্যাশ পি ইজ ইকাল টু আমরা লিখতে পারি R1 ইস টু R2। R2 কিন্তু এখান থেকে এইটুক, দেখো খুব ছোট করে, এইখান থেকে এইটুক কি R1, অনুপাত অনুপাত অনুপাত, আর এইখান থেকে এই পুরো অংশটা হচ্ছে R1, আর এটা হচ্ছে R2, সরি নিচেরটা R2 উপরেরটা R1।
বুঝতে পারছো? R1 * R2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, মানে বহির্বিভক্ত করে। বহির্বিভক্ত কী বলছে? স্পর্শ করে। বিভক্ত কেন বলতেছি? স্পর্শ করে, বহিস্থ বিন্দুতে স্পর্শ করে। এটাকে বলে সাধারণ স্পর্শক। ঠিক আছে, এটার নাম কি? সাধারণ স্পর্শক। বাট স্পর্শক মূলত আরও দুটো হইতে পারে। হ্যাঁ, স্পর্শক আরও দুটো হইতে পারে। এবার আমি বৃত্ত সহজ আঁকবো। বৃত্ত, হ্যাঁ হয়েছে। এই একটা বৃত্ত, ধরো আরেকটা বৃত্ত আছে, এই আরেকটা বৃত্ত। আচ্ছা, এটা বৃত্ত হয়নি তাই না? এবার আচ্ছা, এই দুটার মাঝখান দিয়ে কিন্তু একটা, তোমার দেখো হচ্ছে না, এই দুটার মাঝখানে একটা স্পর্শক থাকা পসিবল, তাই না? এই দুটার মাঝখানে একটা স্পর্শক থাকা পসিবল। আমি একটু তাহলে সরাই দিই এটা। হ্যাঁ, অ্যান্ড এই যে মিলছে না? তোর না মিলছে, হ্যাঁ মোটামুটি মিলছে, আঁকা একটু প্রবলেম। তো এইটাকে বলে তির্যক স্পর্শক। কি বলে? তির্যক স্পর্শক। ঠিক আছে, তির্যক স্পর্শক। আচ্ছা, এবারও সেম সেম জিনিসগুলো নিব। এটা C1 ধরলাম, তাহলে এখান থেকে একটু রেডিয়াস কত? R1। এটাও সেম ধরলাম, এটাকে C2 ধরলাম, আর এখান থেকে একটু রেডিয়াস R2। ঠিক আছে, আচ্ছা আমি এটা নিই, যেহেতু এই যে এই রেখার উপর রাখছি তাই এই রেখার উপর রাখলাম। এখন হচ্ছে আমরা সেমভাবে অনুপাতে ডিভাইড করব। কিভাবে? এই দুটার মধ্যবর্তী আমি একটা লাইন টানলে দেখো এভাবে যাবে না? বুঝতেছ? এগুলো পয়েন্ট কিন্তু ম্যাচ হয়ে গেছে আর কি। এখন দেখো এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? আমি এইটাকে বললাম এ, এটাকে বললাম বি, এটাকে বললাম সি পয়েন্ট। হ্যাঁ, ও সি পয়েন্ট তো বলা যাবে না, এটাকে বললাম আমি ও পয়েন্ট, আর এটাকে বললাম ডি পয়েন্ট। এখন দেখো এই দুটো ত্রিভুজের ভিতর এই দুটো কোণ সমকোণী, তাই না? এই দুটো কোণ সমকোণী, অ্যান্ড এই দুটো হচ্ছে বিপ্রতীপ কোণ। সরি, এইটা আর এইটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে এই দুটোও সমান, তাহলে অটোমেটিক্যালি এই দুটো কোণ সমান না? যদি অটোমেটিক্যালি এই দুটো কোণ সমান হয় তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি ও ত্রিভুজ ও সি ডি কি সদৃশ কোণী। ঠিক আছে, সদৃশ কোণী। সদৃশ কোণী যদি হয় আমরা এখন বলতে পারি যে এ বি বাই সিডি ইকুয়ালস টু এ ও বাই সিও, তাই না? তাহলে আমি বলতে পারি এ ও বাই সিও ইজ ইকুয়ালস টু R1 বাই R2। তাহলে এটা কোন অনুপাতে বিভক্ত করতেছে, সরি স্পর্শ করতেছে? এ ও ইস টু সিও ইজ ইকুয়াল টু R1 ইস টু R2। অর্থাৎ আমার এ ও মানে হচ্ছে এই যে এইটা, এই যে উপর থেকে দেখো এ থেকে ও পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে আমার R1, অ্যান্ড এই যে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে R2। ক্লিয়ার? তাহলে আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে তোমাদের ইজিলি বুঝে যাবা। আমি দেই তোমাদের একটা ম্যাথ। হ্যাঁ, তোমরা করবো, আমি করবো। ধরো তোমার কাছে একটা বৃত্ত আছে x² + y² প্লাস 22x মাইনাস 4y মাইনাস 10 ইকুয়ালস টু 0, -10 দিয়ে -100 দিই। হ্যাঁ, x² + y² মাইনাস 22x প্লাস 4y প্লাস 100 ইকুয়ালস টু 0। তোমার কাছে দুটো বৃত্ত আছে। এখন এই দুটো বৃত্তের তোমার কী বের করতে হবে? তুমি বের করবা হচ্ছে সরল স্পর্শক। হ্যাঁ, সরল স্পর্শক বের করবা তুমি। আর 2 বের করবা হচ্ছে তির্যক স্পর্শক। তির্যক স্পর্শক, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিভাবে বের করবা? আমি 1 নাম্বারটা সলিউশন করি।
এক নাম্বারটা তোমার কি মনে আছে কীভাবে অন্তর্বিভক্ত করে বহির্বিভক্ত করে? দেখো, এক নাম্বার হচ্ছে সরল সাধারণ স্পর্শক। তাহলে তুমি দেখো, তোমার ধরো বৃত্ত আছে, আমি সংক্ষেপে করবো, হ্যাঁ। এই যে দুটো বৃত্ত আছে, সরল সাধারণ স্পর্শটা এরকম ছিল, এই যে এরকম একটা বিন্দুতে গিয়ে ছেদ করতেছিল। আমি ধরলাম এই যে সেই বিন্দুটা। তারপর কি ছিল? তারপর ছিল, এটা ছিল R1, এটা ছিল R2, এটা ছিল R1, এটা ছিল R2। এই পুরা লেন্থটা আমরা বলছিলাম R1, আর এই ছোট লেন্থটা বলছিলাম R2, তাই না? এই যে অনুপাতটা, এখান থেকে এটুকু R1, এখান থেকে এটুকু R2। ঠিক আছে, এখন তোমাকে কী বের করতে হবে? যে বহিস্থ কোন বিন্দু, এই যে পি বিন্দুতে যে ছেদটা করতেছে, আমার পি বিন্দুটা বের করতে হবে। এই যে বহিস্থ বিন্দুটা, বহিস্থ বিন্দু বের করতে পারলে তাহলে তুমি ইজিলি ম্যাথটা করে ফেলতে পারবা। একটু কেমন বের করবা? বহিস্থ বিন্দু বের করলে স্পর্শকের ম্যাথ, স্পর্শকের সমীকরণ বের করা যায় না? আচ্ছা, আমি করে দেখাই, ঠিক আছে? তো তোমার বহিস্থ বিন্দুটা বের করতে হবে। তো বহিস্থ বিন্দু আমি ধরে নিলাম x1 x2। তাহলে বহিস্থ বিন্দু কীভাবে বের করবো? বহিস্থ বিন্দু কিভাবে করে? এখানে R1 কত? এখানে R1টা হচ্ছে, ধরো প্রথম বৃত্তের R1টা কত, আমি একটু ক্যালকুলেটর নিই। 11 স্কোয়ার প্লাস 4 প্লাস 100। R1টা হচ্ছে 15। অ্যান্ড R2টা কত? এটা হচ্ছে 11 স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 100, এটা হচ্ছে 5। R2টা কত? R2টা হচ্ছে 5। এখন আমি যা জানি সেটা করি, সেটা হচ্ছে আগে দিতে হয় হচ্ছে বড়টা মাইনাস ছোটোটা, 15 মাইনাস 5, 15 মাইনাস 5, দেন হচ্ছে 15 গুণ সামথিং মাইনাস 5 গুণ সামথিং, তারপর হচ্ছে 15 গুণ সামথিং মাইনাস 5 গুণ সামথিং। এখন সামথিংটা কি? এবার হচ্ছে সূত্র হচ্ছে উদো উদো বুদো বুদো, অর্থাৎ এটা হচ্ছে উদো, উদোর সঙ্গে গুণ হবে উদো, হ্যাঁ, উদোর সঙ্গে গুণ হয় উদো, উদোর সঙ্গে কত গুণ হবে? আচ্ছা, আমার কিন্তু কেন্দ্রগুলো আমি বের করি নাই, এটা কিন্তু খারাপ আর কি। প্রথম বৃত্তের কেন্দ্র কত? প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমার, এটাকে বের করে নিই, তারপর উদো উদো বুদো বুদো করতেছি। প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে -11,2, তাই না? আর দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে 11,-2, হ্যাঁ, 11,-2। এখন আমার সমীকরণে কিন্তু আমি এই রেখাটাকে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত করতেছিলাম, তাই না? এই যে এই রেখাটাকে, এবং এই যে এইটা, আর হচ্ছে এইটা, তার মানে হচ্ছে আমার উদো উদো মানে কি? আমার এই 15-এর সঙ্গে গুণ হবে এই 11, বড় 11, এই যে এই 11টা, তাই না? উদো আমার এই রেখাটাকে কিন্তু আমার 15:5, এই পুরোটা 15 এবং এটা 5 বহির্বিভক্ত করতেছে, বুঝতেছ? তাহলে আমার 15-এর সঙ্গে কত গুণ হবে? 11, অ্যান্ড -5, এই যে 5-এর সঙ্গে গুণ হবে উদো উদো বুদো বুদো, এই হচ্ছে বুদো, এই হচ্ছে বুদো, তাহলে -11, ক্লিয়ার? -11। তাহলে 15-এর সঙ্গে এই পাশে গুণ হবে কত? -2, অ্যান্ড 5-এর সঙ্গে গুণ হবে +2, ঠিক আছে? এটা হবে আমার বহিস্থ বিন্দু। তাহলে বহিস্থ বিন্দুটা কত হবে? সেটা হচ্ছে 22, হ্যাঁ, 22, এইবার তোমরা যদি বলো ভাই এটা এরপরে পারবো না, বহিস্থ বিন্দু যেটা দেওয়া আছে পারবো না, দেখো তুমি এইগুলো কিন্তু খুবই বাচ্চামি আর কি। তোমার কাছে যদি একটা বৃত্ত থাকে, হ্যাঁ, বহিস্থ কোনো বিন্দু থেকে তোমার যদি একটা স্পর্শক আঁকতে হয়, বহিস্থ বিন্দুটা কত পাইছো তুমি? 22, -4। এখান থেকে তাহলে তোমার স্পর্শকটা টানতে হবে। এখন তোমার কি বলের সূত্র মনে আছে? হ্যাঁ, যেই বলের সূত্রটা পড়িয়েছিলাম সেটা কি ছিল? স্পর্শকের উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। এই প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত? 15, তাই না? তাহলে আমি ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব, হ্যাঁ, বুঝতে পারতেছো? তাহলে আমার এই স্পর্শকের ঢাল আমি ধরে নিলাম m। তাহলে আমার বলো, আমার এই ইকুয়েশনটা কি? এই যে এই সরলরেখার ইকুয়েশনটা কি? y + 4 = m ×
এক্স মাইনাস 22, তাই না? বুঝতেছ? এক্স মাইনাস 22। তাহলে তুমি এখান থেকে যে ইকুয়েশনটা পাচ্ছ সেটা হচ্ছে যে এম এক্স মাইনাস ওয়াই মাইনাস 22m মাইনাস 4 ইকুয়ালস টু 0। এটা একটা সমীকরণ পাচ্ছ না? আচ্ছা, এই সমীকরণের উপর লম্ব দূরত্বটা কত হবে? এর কেন্দ্রটা কত? এই কেন্দ্রটা হচ্ছে -11,2, তাই না? -11,2 ছিল না এই কেন্দ্রটা? হ্যাঁ। তো এই কেন্দ্রটা থেকে লম্ব দূরত্ব কত হবে? স্পর্শকের উপর লম্ব দূরত্ব কত হবে? ফর্মুলা mx মাইনাস ওয়াই মাইনাস 22m মাইনাস 4 ডিভাইড বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 15। বুঝতেছো? তাহলে এক্সের ভ্যালু কত? -11, তাহলে -11x m মাইনাস 11m মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত? 2, তাহলে হবে -2 মাইনাস 22m মাইনাস 4 ডিভাইড বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 15। হ্যাঁ, 15। এখন মডুলাস উঠাই দিলে কী হবে? -11m মাইনাস 2 মাইনাস 22m মাইনাস 4 ডিভাইড বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস 15। এখন তুমি জাস্ট ইকুয়েশনটাকে সলভ করবে। হ্যাঁ, ইকুয়েশনটাকে সলভ করলে ইজিলি তোমার ম্যাথটা মিলে যাচ্ছে। এম এর ভ্যালু বের করবে, এম এর ভ্যালু ইনপুট দিয়ে দিলে তোমার অঙ্কটা শেষ। আচ্ছা, তোমার একটা জিনিস শিখালাম, সেটা হচ্ছে সরল স্পর্শক, তাই না? কি শিখালাম? সরল সাধারণ স্পর্শক। এখন তির্যকের স্পর্শকটা কীভাবে বের করা যায়? আমি ম্যাথটাকে একবার রিক্যাপ করবো। এই ম্যাথটা রিক্যাপ করার জন্য একটু উপরে শর্ট সূত্রগুলো দেখে আসি। দেখো, আমি যেই অনুপাতটা বের করছিলাম সেটা হচ্ছে কী ছিল? ওপি। এই যে এটা হচ্ছে ওপি, সেটা এই পুরোটা ওপি। এই ওপিটা হচ্ছে R1 এর সমান, R1টা হচ্ছে এইটা, এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে R1 অ্যান্ড ও ড্যাশ পি, এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে R2। এটা কিন্তু অনুপাত হিসেবে লিখতেছি। ধরো এখানে 100 ছিল, এখানে হয়েছে 200, তাহলে কত হবে? 1/2, অর্থাৎ এখান থেকে একটু 1, এখান থেকে একটু 2। আমি একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ, তাহলে হচ্ছে এই ভেতরে এই কেন্দ্র টু কেন্দ্র দূরত্বকে এটা অন্তর্ভাবে বিভক্ত করে, বহির্বিভক্ত করে। কেন্দ্র টু কেন্দ্র দূরত্ব, খেয়াল করে দেখো, পি বিন্দুটা কি? কেন্দ্র টু কেন্দ্র দূরত্ব। এখান থেকে ও পিটা হচ্ছে সবচেয়ে বাইরের বৃত্ত থেকে দূরত্ব, আর ও ড্যাশ পিটা হচ্ছে কাছের বৃত্তটা থেকে দূরত্ব। তাহলে আমরা যখন ম্যাথটা করলাম, ম্যাথটা কি সেমভাবে করলাম না? এই বৃত্তের কেন্দ্র জানি আমরা কত? -11,2। এই বৃত্তের কেন্দ্র 11,-2, আর এটা হচ্ছে পি বিন্দু। এখন পি বিন্দুটা বের করতে হবে। তাহলে আমার এই বৃত্তের কেন্দ্র থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে 15, আর এইখান থেকে এই বৃত্ত থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে 5, তাই না? তাহলে আমরা কি বহির্বিভক্ত করতেছে? বহির্বিভক্ত করলে কি হয়? আমরা তো কেন্দ্র টু কেন্দ্র দূরত্বের অনুপাতটা জানি। অর্থাৎ এখানে হচ্ছে এটা যদি ও বিন্দু হয়, এটা যদি ও ড্যাশ বিন্দু হয়, তাহলে আমরা লিখতে পারি ও পি ইস টু ও ড্যাশ পি ইকুয়ালস টু 15, তাই না? 15:5 বহির্বিভক্ত করতেছে। সো আমরা ওইটাকেই ইউজ করলাম। হ্যাঁ, ওটাকে ইউজ করলাম কীভাবে? এই যে 15 গুণ, এই যে এটা আসবে 15 গুণ 11 মাইনাস 5 গুণ এই যে -11। সূত্র আগের অধ্যায় সরলরেখার সূত্র। অ্যান্ড দেন কী করলাম? আবার এই যে 15 গুণ এই যে এটা +11, এখানে কি +11 হবে না? 15 গুণ, আচ্ছা আমরা ওয়াই করতেছি, ওয়াই ক্ষেত্রে 15 গুণ কত হবে? এখানে -2 হবে না? 15 গুণ -2, ও তো ঠিকই তো লিখছি। আর হচ্ছে 5 গুণ +2, তো এটাকে করলে হয় 22/22, তাহলে এই পি বিন্দুটা হচ্ছে 22, ক্লিয়ার তোমাদের? তাহলে কি তোমরা কি তির্যকের স্পর্শকটা বের করতে পারবে, নাকি আমার করায় দিতে হবে? আমি করায় দিব? আচ্ছা, দিই করায়। তো তোমার দুটা বৃত্ত পাইছিলা, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, তাই না? এই বৃত্তটার কেন্দ্র ছিল কত?
-11,2 আর এই বৃত্তটার কেন্দ্র ছিল হচ্ছে 11,-2। এখন যখন তির্যকভাবে স্পর্শ করে তখন দেখো ব্যাপারটা কেমন ছিল। এইটা ছিল এভাবে করলে আমার স্পর্শকটা ভালো আসবে না এভাবে আঁকলে, কারণ আমি আঁকায় এতটা ভালো না। হ্যাঁ, আচ্ছা, আবারও দেখছো তো এটাই ধরো, এই যে এইটাই, এই যে দুটো স্পর্শক। এখন এই স্পর্শকের আমরা এই যে এইটা এবং এইটা, তাই না? হ্যাঁ, এইটা আর এটা। তাহলে এবার যেটা করছিলাম সেটা হচ্ছে যে এইটা হচ্ছে পি বিন্দু ছিল, এটা ছিল আমার পি বিন্দু। তাহলে এটা যদি ও, এটা যদি ও ড্যাশ বলি, আমার এবারের ক্ষেত্রে ফর্মুলাটা ছিল ও পি ইস টু ও ড্যাশ পি ইজ ইকাল টু, এটা যদি R1 হয় R1 ইস টু R2। তাহলে এখানে ও পি ইস টু ও ড্যাশ পি ইজ ইকাল টু 15:5। তাহলে এবার আমার পি বিন্দুটা বের করে আরও ইজিয়ার, তাই না? তাহলে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে যে এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স হচ্ছে 15, আর এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স হচ্ছে 5। তাহলে যেটা করবো সেটা হচ্ছে 15 + 5, 15 + 5, 15 গুণ উদরপিণ্ডি বুদর ঘাড়ে, অর্থাৎ 15 গুণ 11 প্লাস 5 গুণ -11, এবং 15 গুণ এপাশে হচ্ছে -2 প্লাস 5 গুণ +2। অ্যান্ড এটাকে সলভ করলে যেটা আসবে সেটা হবে তোমার অন্ত, মানে এই যে পি বিন্দুর স্থানাঙ্ক, তাই না? দেন পি বিন্দুর স্থানাঙ্ক বের করে এর ঢাল এম ধরে নিবা, এম ধরে নিয়ে ম্যাথ সলভ করলে দুইটা ইকুয়েশন আসবে, এম এর দুইটা ভ্যালু আসবে, দুইটা ভ্যালুর জন্য দুইটা ইকুয়েশন। আই হোপ তোমরা বুঝতে পারতেছো, অনেক কঠিন জিনিস না। হ্যাঁ, তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা শেষ করে ফেললাম খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, বৃত্তের। হ্যাঁ, বৃত্ত একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, প্রতি বছরই এখান থেকে ম্যাথ আসে, তোমাদের শেষ করে দিলাম। অ্যান্ড পুরো ক্লাসটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তোমার বন্ধুদের সাপোর্ট করো, সব বন্ধু মিলে যে একটা ইউনিভার্সিটি আসলে তো খুবই এনজয় করতে পারবা, কিন্তু একা একা কিন্তু ইউনিভার্সিটি এসে কোনো মজা নাই। যারা একা একা ইউনিভার্সিটি যাবে তারা খুবই লোনলি ফিল করবা। আর যারা এক্সট্রোভার্ট তারা তো বন্ধু খুঁজেই ফেলবে, বাট দল বেঁধে কিন্তু, লাইক ছোটোবেলা তুমি ধরো তুমি এখন তো কলেজে পড়ছো, স্কুলের কিছু ফ্রেন্ডকে তোমাকে মিস হয় না? হ্যাঁ, কিছু ফ্রেন্ডের জন্য তো তোমার তো মন খারাপই হয়। সো এরকম আর কি, ইউনিভার্সিটিও সেম, এটা কোনো রেস না, সবাই মিলে একসাথে গ্রো করতে হয়, সবাই মিলে একসাথে চলতে হয়। হ্যাঁ, দুনিয়াটাকে এত ছোটোভাবে চিন্তা করলে হয় না আসলে। আমরা সবাই একসাথে গ্রো করতে চাই, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাই না? তো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, বন্ধুদেরকে পড়তে হেল্প করো, বন্ধুদের পড়াইতে হেল্প করো। হ্যাঁ, ভিডিওটা লাইক করে দিও, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চ্যানেলের নাম তো জানি, জুবায়ের হাসান। তাহলে আল্লাহ হাফিজ সবাইকে, এবং ধন্যবাদ প্লেলিস্ট দেখার জন্য।